হালিশহরের সাম্প্রতিক ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কলকাতার শ্যামবাজারে উত্তেজনা। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের চোর স্লোগান দেওয়ায় রীতিমতন উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগের তীর দল বিজেপি কর্মী সমর্থকদের দিকে, মাফ করবেন, অভিযোগের তীর শাসক দলের দিকে রীতিমতন উঠেছে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে দাবি করতে থাকে, যার হাতে কালি লেগেছে সে নেতাজির গলায় মালা দেবে না তো কি করবে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকায় চরম উত্তেজনা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দেখেছিলাম রবিবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালিশহরে গিয়েছিলেন এবং সেই সময় তাকে লক্ষ্য করে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হয়। হালিশহরের রেশ কাটতে না কাটতেই ফের যখন মঙ্গলবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামলেন, সেই সময় তাকে লক্ষ্য করে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে একেবারে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতির পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দোলা সেন, কুণাল ঘোষ, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একেবারে তৃণমূলের একাধিক নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন এবং সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে একেবারে যখন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, সেই সময় একেবারে শাসক এবং বিরোধী দলের যে স্লোগান পাল্টা স্লোগান চলতেই থাকে। একেবারে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। আমরা দেখেছিলাম যে রবিবার দিনকে কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল হালিশহরে এবং রবিবারের পর এবার খাস কলকাতায় চোর চোর স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে।